আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা খুব অদ্ভুত প্রশ্ন করতে চাই। যদি আমি তোমাকে বলি, এই মুহূর্তে এমন একজন মানুষ আছে যে হয়তো সারাদিন স্বাভাবিক থাকার অভিনয় করছে, সবার সামনে হাসছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকার ভান করছে, কিন্তু গভীর রাতে যখন সে একা থাকে, তখন তার মনের একটা বড় অংশ জুড়ে তুমি আছো। যদি আমি বলি, এমন কিছু অনুভূতি আছে যা সে কাউকে বলতে পারেনি, এমন কিছু কথা আছে যা সে নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে, আর সেই কথাগুলোর বেশিরভাগই তোমাকে ঘিরে। ভেবে দেখো তো, কখনো কি হঠাৎ করে তোমার মনে হয়েছে যে কেউ তোমাকে মিস করছে? কোনো কারণ ছাড়াই কি কখনো কারো কথা বারবার মনে পড়েছে? কখনো কি মনে হয়েছে যে কোনো অদৃশ্য এনার্জি তোমাকে কারো দিকে টেনে নিয়ে যাচ্ছে? কারণ অনেক সময় হৃদয়ে এমন কিছু অনুভব করে, যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মা বুঝতে পারে। আজকের এই রিডিংয়ে আমরা ঠিক সেই গোপন দরজাটা খুলতে চলেছি। আজ আমরা দেখব সেই মানুষটির হৃদয়ের একেবারে গভীরতম কোণে কি লুকিয়ে আছে। সে তোমাকে নিয়ে কি ভাবে? তোমার নাম শুনলে তার মনে কি অনুভূতি জাগে? সে কি তোমাকে ভুলে গেছে, নাকি এখনও এমন কিছু অনুভূতি রয়েছে যা সে নিজেও স্বীকার করতে চায় না? তার মনের অন্ধকারতম কোণে এমন কি কথা লুকিয়ে আছে যা হয়তো আজ পর্যন্ত কাউকে বলা হয়নি? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, অনেক সময় মানুষ মুখে যা বলে, তার হৃদয় কিন্তু সম্পূর্ণ উল্টো গল্প বলে। বাইরে থেকে সে হয়তো নির্লিপ্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ঝড় বইতে পারে। বাইরে থেকে সে হয়তো দূরে সরে গেছে, কিন্তু তার অনুভূতিগুলো এখনও একই জায়গায় আটকে থাকতে পারে। আর আজ আমরা সেই অদেখা, অজানা এবং গোপন অনুভূতিগুলোর পর্দা সরানোর চেষ্টা করব। তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, সিচুয়েশনশিপে থাকো, এক্স পার্টনারকে নিয়ে ভাবো, ক্রাশকে নিয়ে ভাবো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, কিংবা এমন কাউকে নিয়ে ভাবো যার সঙ্গে এখন যোগাযোগ নেই, এই রিডিংয়ের এনার্জি সবার জন্য ওপেন। কারণ আমরা কোনো নির্দিষ্ট সম্পর্ক নয়, একজন মানুষের সত্যিকারের অনুভূতির দিকে তাকাতে চলেছি। তাই এখন আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। যার কথা ভেবে তুমি এই ভিডিওতে এসেছ, সেই মানুষটির মুখটা মনে আনো। তার হাসি, তার কণ্ঠস্বর, কিংবা তোমাদের কোনো সুন্দর স্মৃতির কথা ভাবতে পারো। আর তারপর নিজেকে একটা প্রশ্ন করো, যদি আজ তার মনের সব গোপন কথা জানার সুযোগ পাও, তুমি কি সত্যিই সেই সত্যটা শুনতে প্রস্তুত? কারণ আজ যে মেসেজগুলো সামনে আসতে চলেছে, সেগুলোর কিছু হয়তো তোমাকে অবাক করবে, কিছু হয়তো তোমার সন্দেহকে সত্যি প্রমাণ করবে, আর কিছু হয়তো এমন সত্য প্রকাশ করবে যা তুমি কল্পনাও করনি। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি কার্ডগুলোর এনার্জির মধ্যে প্রবেশ করি, এবং জেনে নিই যে মানুষটির কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছ, তার হৃদয়ের গভীরে তোমার জন্য ঠিক কী অনুভূতি লুকিয়ে আছে। আজ হয়তো এমন কিছু উত্তর সামনে আসবে, যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। প্রিয় আত্মা, আজ যে এনার্জি সামনে আসছে তা খুব স্পষ্টভাবে একটি বিষয় জানাচ্ছে, এই মানুষটি তোমাকে নিয়ে সত্যিই গভীরভাবে ভাবছে। হয়তো বাইরে থেকে সে সেটি প্রকাশ করছে না, হয়তো তোমার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করছে যেন সবকিছু স্বাভাবিক, যেন সে নিজের জীবন নিয়ে ব্যস্ত, যেন অতীতের কোনো কিছুই তাকে স্পর্শ করে না। কিন্তু তার অন্তরের জগতে গল্পটা সম্পূর্ণ আলাদা। কারণ তার মনের একটি বিশাল অংশ আজও তোমাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তুমি হয়তো জানো না, হয়তো সে কখনো মুখে বলেনি, কিন্তু সে তার হৃদয়ের ভেতরে তোমার জন্য এমন একটি জায়গা তৈরি করে রেখেছে যা অন্য কেউ সহজে স্পর্শ করতে পারেনি। এখানে আমি অনুভব করছি, এই মানুষটি এখন নিজের অতীত সিদ্ধান্তগুলোর দিকে ফিরে তাকাতে শুরু করেছে। একসময় সে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল, এমন কিছু আচরণ করেছিল, এমন কিছু কথা বলেছিল, যা তোমার হৃদয়কে গভীরভাবে আঘাত করেছিল। সেই সময় হয়তো সে নিজের অবস্থানকেই সঠিক ভেবেছিল। হয়তো সে বুঝতেই পারেনি তার কথাগুলো তোমার মনে কতটা কষ্টের জন্ম দিচ্ছে। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। আজ যখন তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যখন তুমি আগের মতো তার জীবনের অংশ নও, তখন সে ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে যে সে কোথায় ভুল করেছিল। এখন সে বুঝতে পারছে, কিছু আচরণ তার করা উচিত ছিল না। কিছু কথা না বললেই ভালো হতো। কিছু সিদ্ধান্ত অন্যভাবে নিলেই হয়তো আজকের গল্পটা অন্যরকম হতে পারত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যতই তোমাদের মধ্যে দূরত্ব আসুক না কেন,
এই মানুষটি এখনও মনে করে তোমাদের সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক ছিল না। তার কাছে এটি এমন এক সংযোগ যা শুধুমাত্র চাওয়া পাওয়া, শর্ত কিংবা প্রত্যাশার উপর দাঁড়িয়ে ছিল না। সে মনে করে তোমাদের মধ্যে এমন একটি ভালোবাসা ছিল যেখানে অধিকার কম ছিল কিন্তু অনুভূতি ছিল গভীর, যেখানে দাবি কম ছিল কিন্তু সংযোগ ছিল আত্মার। সে বিশ্বাস করে তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে এবং সেও তোমাকে ভালোবেসেছিল নিজের মতো করে। আর সেই কারণেই আজও তার মনে হয় যত দূরত্বই তৈরি হোক, তোমাদের সংযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। হয়তো যোগাযোগ নেই, হয়তো দেখা হয় না, হয়তো জীবন দুজনকে দুই দিকে নিয়ে গেছে, কিন্তু আত্মার গভীরে কোথাও সেই বন্ধন এখনও জীবিত। এই মুহূর্তে তার জীবনের দিকে তাকালে একটি বিষয় খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, সে সন্তুষ্ট নয়। বাইরে থেকে তার জীবন যতই সাজানো গোছানো মনে হোক, ভেতরে ভেতরে সে এক ধরনের শূন্যতা অনুভব করছে। তার আনন্দ, তার হাসি, তার প্রশান্তির একটি বড় অংশ যেন কোথাও হারিয়ে গেছে। আর সে ধীরে ধীরে বুঝতে পারছে, তোমার দূরে চলে যাওয়ার পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। কারণ কাউকে হারানো আর কাউকে ভুলে যাওয়া এক জিনিস নয়। মানুষ অনেক সময় দূরে চলে যেতে পারে, কিন্তু হৃদয়কে জোর করে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সে বহুবার চেষ্টা করেছে নিজেকে বোঝাতে যে সব শেষ হয়ে গেছে। বহুবার চেষ্টা করেছে নতুনভাবে জীবন শুরু করার। বহুবার নিজেকে বলেছে যে তোমাকে আর মনে করবে না। কিন্তু প্রতিবারই সে নিজের কাছেই হেরে গেছে। সে স্বীকার করুক বা না করুক, তার ভেতরে আজও একটি বড় লড়াই চলছে। একদিকে সে এগিয়ে যেতে চায়, অন্যদিকে তার হৃদয় বারবার অতীতের সেই স্মৃতিগুলোর কাছে ফিরে যায়। সে বহুবার নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, বহুবার তোমাকে উপেক্ষা করার চেষ্টা করেছে, বহুবার নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু যতবারই সে দূরে সরে যেতে চেয়েছে, ততবারই অনুভব করেছে যে তোমার স্মৃতি তাকে আবার টেনে নিয়ে আসছে। সে বুঝতে পেরেছে, কাউকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু হৃদয়কে সেই সিদ্ধান্ত মানাতে বাধ্য করা সহজ নয়। এখানে আরও একটি শক্তিশালী বিষয় উঠে আসছে। এই মানুষটি একটি নতুন শুরু চায়। যদি তোমাদের মধ্যে অনেক দিন কথা না হয়ে থাকে, যদি সম্পর্কটি বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়ে থাকে, যদি যোগাযোগ বন্ধ হয়ে থাকে কিংবা বারবার সম্পর্ক ভেঙে আবার জোড়া লাগার মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলেও তার মনের গভীরে এখনও একটি ইচ্ছা বেঁচে আছে। সে চায় একদিন আবার তোমার সঙ্গে নতুনভাবে কথা বলতে, নতুনভাবে সংযোগ তৈরি করতে, নতুনভাবে সম্পর্কের একটি অধ্যায় শুরু করতে। তবে সে একই সঙ্গে উপলব্ধি করছে যে তার কিছু ভুল সিদ্ধান্তের কারণেই আজকের এই দূরত্ব তৈরি হয়েছে। সে মনে করছে নিজের কিছু কাজের মাধ্যমে সে জীবনের অনেক মূল্যবান জিনিস হারিয়েছে। আর সেই মূল্যবান জিনিসগুলোর মধ্যে তুমিও একজন। সে এখন উপলব্ধি করছে একজন ভালো মানুষকে হারানোর কষ্ট কেমন হয়। কারণ অনেক সময় মানুষ কোনো কিছুর মূল্য তখনই বোঝে যখন সেটি তার হাতছাড়া হয়ে যায়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, আর সেটি হল তৃতীয় কোনো প্রভাবের উপস্থিতি। সবার ক্ষেত্রে বিষয়টি একরকম নয়। কারো ক্ষেত্রে এটি পরিবারের চাপ হতে পারে, কারো ক্ষেত্রে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের হস্তক্ষেপ হতে পারে, কারো ক্ষেত্রে দূরত্ব, কাজ, অর্থনৈতিক সমস্যা কিংবা বাস্তব জীবনের দায়িত্ব হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এটি অহংকার, ভুল বোঝাবুঝি কিংবা নিজের চিন্তাভাবনার সীমাবদ্ধতাও হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অন্য কোনো সম্পর্কের প্রভাবও দেখা যাচ্ছে। কিন্তু যে কারণেই হোক না কেন, একটি তৃতীয় শক্তি তোমাদের সম্পর্কের মাঝখানে এসে দাঁড়িয়েছিল এবং সেই কারণেই দূরত্ব আরও বেড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি যে বিষয়টি সামনে আসছে তা হল এই মানুষটি তোমাকে ভোলার চেষ্টা করেও ভুলতে পারেনি। তুমি হয়তো ভাবছ সে তোমাকে নিয়ে আর ভাবে না, কিন্তু তার মনের ভেতরের গল্প সম্পূর্ণ আলাদা। দিনের বেলায় কাজের মাঝে, রাতের নীরবতায়, হঠাৎ কোনো গান শুনে, কোনো স্মৃতি মনে পড়ে কিংবা কোনো পরিচিত জায়গা চোখে পড়লেই তোমার কথা তার মনে চলে আসে। যেন তার চিন্তার ভেতরে তুমি একটি স্থায়ী উপস্থিতি হয়ে আছো। সে যতই দূরে থাকুক, তার মন বারবার তোমার কাছেই ফিরে আসে। সে বহুবার নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, নিজেকে বোঝানোর চেষ্টা করেছে যে এখন আর অনুভব করার কিছু নেই। কিন্তু সত্যি বলতে সে সফল হয়নি। কারণ কিছু সম্পর্ক শুধু মানুষের সঙ্গে তৈরি হয় না, আত্মার সঙ্গেও তৈরি হয়।
আর আত্মার সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া সব সময় মানুষের হাতে থাকে না। এই কারণেই আজও সে তোমাকে নিয়ে ভাবে, তোমাকে অনুভব করে এবং নিজের হৃদয়ের গভীরে এমন কিছু কথা লুকিয়ে রাখে যা হয়তো এখনও তোমাকে সরাসরি বলতে পারেনি। তার নীরবতার আড়ালে এখনও অনেক নাবলা অনুভূতি জমে আছে, আর সেই অনুভূতিগুলোই বারবার তাকে তোমার দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় আত্মা, আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটির এনার্জির দিকে তাকালে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে সে ধীরে ধীরে নিজের পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিতে শুরু করেছে। একসময় যে সিদ্ধান্তগুলো সে খুব স্বাভাবিক বলে মনে করেছিল, যে আচরণগুলোকে সে তেমন গুরুত্ব দেয়নি, আজ সেই একই বিষয়গুলো তার সামনে নতুন আলো ধরা দিচ্ছে। সে বুঝতে পারছে যে কিছু ভুল শুধু একটি মুহূর্তকে নষ্ট করে না, কখনো কখনো দুটি মানুষের মধ্যে তৈরি হওয়া একটি সুন্দর সম্পর্ককেও দূরে ঠেলে দেয়। আর সেই উপলব্ধি এখন তাকে বদলে দিতে শুরু করেছে। মনে হচ্ছে সে ধীরে ধীরে সেই পুরনো অহংকার, ভুল বিচার এবং ভুল সিদ্ধান্তের প্রভাব থেকে নিজেকে সরিয়ে আনছে। কারণ এখন সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে সেই ভুলগুলোর কারণেই তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এখানে যে শক্তি সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে তা হল ভবিষ্যৎ নিয়ে ভাবনা। এই মানুষটি এখন শুধু অতীতের স্মৃতিতে আটকে নেই, বরং ভবিষ্যৎ নিয়েও ভাবছে। সে তোমার সঙ্গে একটি স্থায়ী সম্পর্কের কথা কল্পনা করছে। সে এমন একটি ভবিষ্যতের কথা ভাবছে যেখানে তোমরা আবার একসঙ্গে পথ চলতে পারো। তার জীবনে বর্তমানে যে পরিস্থিতিই থাকুক, যে মানুষই থাকুক, তার হৃদয়ের গভীরে একটি জায়গায় সে এখনও তোমাকেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। তার মনে হয়, যদি কোনো মানুষ সত্যিই তার ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে, তাহলে সেই মানুষটি তুমি। তবে সে এটাও বুঝতে পারছে যে বিষয়টি এত সহজ নয়। সে জানে শুধু চাইলেই সবকিছু আগের মতো হয়ে যায় না। সে জানে তোমাকে সে কষ্ট দিয়েছে, তোমার হৃদয় ভেঙেছে, তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে যা তোমার প্রাপ্য ছিল না। তাই সে বুঝতে পারছে, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা সহজ হলেও সেই বিশ্বাস আবার অর্জন করা কঠিন। কিন্তু তার ভেতরে এখন একটি ইচ্ছা জন্ম নিয়েছে, সে চেষ্টা করতে চায়। সে নিজের ভুলের দায় স্বীকার করতে চায়। সে চায় ধীরে ধীরে সেই ভাঙা জায়গাগুলো মেরামত করতে, যেগুলো একসময় তার নিজের হাতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তোমার অনুপস্থিতি তার জীবনে একটি বড় শিক্ষা হয়ে এসেছে। তুমি যখন তার জীবনের নিয়মিত অংশ ছিলে, তখন হয়তো সে অনেক কিছু স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। কিন্তু এখন, যখন সেই উপস্থিতি আর আগের মতো নেই, তখন সে উপলব্ধি করছে যে তোমাদের সম্পর্কটি আসলে কতটা আলাদা ছিল। সে মনে করছে, তোমার সঙ্গে তার যে সংযোগ ছিল, তা সাধারণ কোনো সম্পর্ক ছিল না। সেই সম্পর্কের মধ্যে এমন কিছু ছিল যা সে অন্য কোথাও খুঁজে পায়নি। তোমার সঙ্গে কথা বলা, তোমার উপস্থিতি অনুভব করা, তোমার সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়া, এসবের মধ্যে এমন একটি গভীরতা ছিল যা আজও তার মনে গেঁথে আছে। আরেকটি বিষয় বারবার সামনে আসছে। সে সত্যিই তোমাকে একজন ভালো মানুষ হিসেবে দেখে। শুধু ভালো নয়, বরং এমন একজন মানুষ হিসেবে দেখে যার মূল্য সে সময়মতো বুঝতে পারেনি। তার মনে হয় তুমি তার চেয়েও ভালো ছিলে। তুমি এমন কিছু দিয়েছিলে যা সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। আজ যখন সে পেছনে তাকায়, তখন বুঝতে পারে তোমার মতো মানুষ জীবনে বারবার আসে না। আর এই উপলব্ধি তার ভেতরে এক ধরনের আফসোস তৈরি করছে। এই মুহূর্তে তার এনার্জির মধ্যে ভাঙা হৃদয়ের অনুভূতি রয়েছে। বাইরে থেকে সে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে নিজের কিছু সিদ্ধান্তের জন্য অনুশোচনা করছে। তার মনে হচ্ছে, যদি সে কিছু বিষয় অন্যভাবে সামলাত, তাহলে হয়তো আজ পরিস্থিতি এমন হতো না। এই অনুশোচনা শুধু ক্ষণিকের নয়, বরং গভীর। কারণ এখন সে নিজের ভুলগুলোর ফল অনুভব করতে শুরু করেছে। সবচেয়ে বেশি যে অনুভূতিটি সামনে আসছে, তা হল অপরাধবোধ। তার মনে হচ্ছে তোমার সঙ্গে তার কথা বলা দরকার। সে নিজের ভেতরে বারবার এমন একটি কথোপকথনের কল্পনা করছে, যেখানে সে তোমার সামনে বসে সবকিছু খুলে বলছে। সে বলতে চায় যে সে ভুল করেছে। সে বলতে চায় যে তোমাকে কষ্ট দেওয়া তার উচিত হয়নি। সে বলতে চায় যে সে তোমার অনুভূতির মূল্য যথেষ্ট দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, সে ক্ষমা চাইতে চায়। কারণ তার হৃদয়ের ভেতরে এখন অপরাধবোধের একটি ভার জমে আছে, যা সে আর বহন করতে চাইছে না। তার মনে হয়,
যত দূরত্বই তৈরি হোক না কেন তোমাদের মধ্যে এখনও একটি গভীর সংযোগ রয়েছে। এমন একটি বন্ধন যা শুধু যোগাযোগের উপর নির্ভর করে না। সে অনুভব করে তোমাদের মধ্যে একটি আলাদা ধরনের বোঝাপড়া ছিল, একটি আলাদা ধরনের কেমিস্ট্রি ছিল যা সে অন্য কোনো সম্পর্কের মধ্যে খুঁজে পায়নি। আর এই কারণেই তোমার স্মৃতি তার জীবনে এত সহজে মুছে যাচ্ছে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি হয়তো তার কাছ থেকে কিছু জিনিস চেয়েছিলে, হয়তো সময়, হয়তো মনোযোগ, হয়তো উপস্থিতি, হয়তো একটি স্পষ্ট ভবিষ্যৎ, কিংবা হয়তো শুধু একটু নিশ্চয়তা যে সে সত্যিই তোমার পাশে থাকবে। কিন্তু সে সেই সময় তোমার প্রয়োজনগুলো পূরণ করতে পারেনি। হয়তো সে প্রস্তুত ছিল না, হয়তো সে দায়িত্ব নিতে ভয় পেয়েছিল, হয়তো সে তোমার অনুভূতির গভীরতা পুরোপুরি বুঝতে পারেনি। আর আজ সে সেটাই উপলব্ধি করছে। তার মনে হচ্ছে তুমি যা প্রাপ্য ছিলে তা সে তোমাকে দিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। এখন সে তোমার সঙ্গে কথা বলতে চায়। সে তোমার সঙ্গে খোলামেলা যোগাযোগ করতে চায়। সে চায় তার মনের সব কথা তোমাকে জানাতে। শুধু তাই নয়, সে এমন একটি স্থায়ী সংযোগের কথাও ভাবছে যা আগে হয়তো সে এড়িয়ে গিয়েছিল। সে আর বারবার দূরে সরে যেতে চায় না। সে আর সেই পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করতে চায় না। বরং সে এমন একটি নতুন সূচনার কথা ভাবছে যেখানে তোমাদের গল্পটি আবার নতুনভাবে লেখা যেতে পারে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে তার হৃদয়ের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর মধ্যে রয়েছে অনুশোচনা, অপরাধবোধ, ভালোবাসা, তোমাকে হারানোর ভয় এবং আবার তোমার সঙ্গে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা। সে বুঝতে শুরু করেছে যে কিছু মানুষ জীবনে শুধু আসে না, তারা জীবনের অর্থ বদলে দেয়। আর তার কাছে তুমি ঠিক তেমনই একজন মানুষ, যাকে হারিয়ে সে বুঝতে পেরেছে তোমার উপস্থিতির প্রকৃত মূল্য কতটা ছিল। তাই তার মনের গভীরে এখন একটি ইচ্ছা জাগছে। যদি কখনো সুযোগ আসে, তাহলে সে হয়তো সবকিছু ঠিক করার চেষ্টা করবে, কারণ এবার সে জানে কিছু সম্পর্ককে হারিয়ে ফেললে তার বিকল্প আর খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।